আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বইয়ের পাতা থেকে আমরা যা কিছু শিখি তার চাইতে বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের জীবনের পাতা, এবং জীবনের পাতা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করে থাকি সেগুলো হচ্ছে আমাদের বাস্তবিক শিক্ষা, যার মাধ্যমে আমরা পৃথিবীতে বিচরণ করার মাধ্যমে আমরা সাফল্যমণ্ডিত হই অথবা আমরা সফল হতে পারি। প্রত্যেকটি মানুষের সফলতার আড়ালে কিছু গল্প থেকে যায়, যে গল্পটি শুধুমাত্র সেই জানে আর তার আল্লাহ জানে। কিন্তু পিছনের ব্যক্তিটা শুধুমাত্র তার সফলতাটাই দেখে অথবা সে কতটা ভালো আছে সেটাই দেখে, এবং অনেকে বিবেচনা করে যে এটা খুব সহজে চলে আসছে, কিন্তু এটা অনেক কঠিন। যাই হোক বন্ধুরা, আমরা যে কাজে আছি সে পেশা আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জের মুখোমুখি যখন আমরা হব তখন আমরা যদি দৃঢ় মনে কাজ করি এবং আমাদের ইকুইপমেন্টগুলো শক্ত হয়, তবে এই কাজগুলো আমাদের জন্য যথেষ্ট সহায়ক, সহজ হিসেবে আমাদের কাছে ধরা দেবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা পলিশ পেন নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ইকুইপমেন্ট তৈরি করা হয় নির্দিষ্ট একটি কাজের চিন্তা ভাবনা করে, কিন্তু এই ইকুইপমেন্টগুলো আমরা জেনারেট করতে পারি, ভিন্ন ভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। যেভাবে ধরেন স্যালো মেশিন আসছে বাংলাদেশে, তো বাংলাদেশে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়া হয়, স্যালো মেশিন দিয়ে পরিবহন তৈরি করা হচ্ছে, স্যালো মেশিন দিয়ে ট্রাক তৈরি হচ্ছে, তারপরে নসিমন পরিবহন মানুষ বহন করছে, তারপর পণ্য পরিবহন করছে, এই স্যালো মেশিন দিয়ে জেনারেটর তৈরি করছে, মানে ভেরাইটি সব কাজ। তো এই কাজগুলো আসলে যখন চাইনিজরা এই স্যালো মেশিন তৈরি করেছে তখন কিন্তু এটা আসলে এত কিছু করবে এটা ভেবে করেনি, কিন্তু আমরা এটাকে মডিফাই করছি। তো পলিশ পেনটা হচ্ছে এই ধরনের একটি প্রোডাক্ট, যে পলিশ পেনটা হয়তো কোম্পানি দু একটা কাজের জন্য এটাকে প্রস্তুত করেছে, কিন্তু এইটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো যা কল্পনাতীত। আমি দেখানোর চেষ্টা করব কয়েকটি বিষয়, যে কোন কোন জায়গায় আমি এই পলিশ পেনটা কাজে লাগাতে পারি, এবং আমি বাইদি পাই অনেক ধরনের কাজ করি, হয়তো সবগুলো দেখাতে পারবো না। তবে এই পলিশ পেনটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের অনেক কাজ সহজ হবে, অনেক সময় আপনাদের ইনকাম সচল করে দিবে এই পলিশ পেন। তো আসুন ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্যাকেটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিলাইফ মিনি পলিশ পেন, আর এটা হচ্ছে রিলাইফ কোম্পানি। আমরা জানি রিলাইফ হচ্ছে সানশাইনের একটি কোম্পানি। আর এই প্যাকেটের ভিতরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বিট রয়েছে, আর এটা হচ্ছে মূল ডিভাইস, যে ডিভাইসটির মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন। এখানে আপনি একটা ক্যাবেল পাবেন, যে ক্যাবেলটার মাধ্যমে আপনি কানেকশন দিতে পারবেন, এবং আমরা এটা যে কোনো ইউএসবি থেকে পাওয়ার নিতে পারবো। সরাসরি আমি একটা চার্জারে এটা ইন করলাম। চার্জারে ইন করার পরে এখান থেকে আপনার পছন্দনীয় যে কোনো একটি বিট আপনি চুজ করবেন। তো আমি এখান থেকে বেশ কিছু সাইজের আছে বিট, যদি আমাদের সিপিইউ ড্রিল করা লাগে বা কোনো আইসি ড্রিল করা লাগে তবু আমরা এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা বিটকে ব্যবহার করতে পারবো, দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা পলিশ করতে যাই, পলিশ করার জন্য আমাদের এখানে একটি রাবার জাতীয় একটা বিট রয়েছে, এটা দিয়ে আমরা পলিশ করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের ক্লিনিংয়ের জন্য আলাদা একটা বিট রয়েছে। তো আমরা প্রথমে যে বিটটা লাগাচ্ছি সেটা হচ্ছে একটা কাটিং বিট, যেটা দিয়ে আমরা আমাদের প্যানেলগুলো কাটতে পারি, এবং আমি এটা বেশ কিছুদিন থেকে ইউজ করছি। দেখুন, আমরা এটা লাগিয়ে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে অন অফ বাটন, মিডিলটা হচ্ছে অন অফ বাটন, আর এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে আপ, প্লাস মাইনাস। আমরা এটা যদি আমরা প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আমাদের বিটটা রানিং হয়ে গেছে। ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের স্পিড যদি বাড়াতে হয় তাহলে আমরা প্লাসে চাপ দিব। এটা হচ্ছে হাই স্পিড। সর্বনিম্ন। আর যদি আমরা অফ করি, এটা চাপ দিলে অফ। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কাজটা কিভাবে করে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। সব ধরনের কাজ আমি এই মুহূর্তে দেখাতে পারবো না। আমি আইসি ড্রিলিং এবং হচ্ছে আমাদের এখানে যে কাটিংটা আছে এটা আমাদের কি কাজ করছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এবং বাইদি ভাই, আমি বিভিন্ন ভিডিওতে কাজ করার সময় কার্যক্রমগুলো আমি মাঝে মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা সংযুক্ত থাকবেন। বন্ধুরা, আসুন দেখে নিই আমরা প্রথমে আমাদের এই বিটটার কাজ কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডের আমাদের উপরের টিনের প্রোটেকশনগুলো অনেক সময় কাটা লাগে, আর আমরা কেটে
অনেক সময় তোলার চেষ্টা করি এবং ওই সময় আমাদের মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের আংশিক কাটার প্রয়োজন, আমরা যখন এক সাইড থেকে তুলতেছি তখন পুরোটাই আমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে। যেমন ধরেন এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি এবং এই মাদারবোর্ডে আমরা হয়তো এই সেকশনটাতে কাজ করব, এখান থেকে এই পর্যন্ত। তো এইটা প্যানেলটা আমাদের তোলার প্রয়োজন আছে। আমরা যখন কাটিং প্লাস দিয়ে এটা তুলবো তখন দেখা যাবে যে আমাদের পুরোটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কেটে কিভাবে নিয়ে আসতে পারি? এবার দেখুন আমরা আমাদের এটা কেটে ফেলেছি, এখন আমরা এটাকে সরিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা চলে গেছে এবং এখানে একটা সুবিধা রয়েছে। সুবিধাটা হচ্ছে এই, আমরা শুধুমাত্র এতটুকু প্যানেল আমরা আউট করতে চেয়েছি, যার কারণে এখান থেকে আমরা একটু সেফলি কাটলাম। যেটা কাটিং প্লাস দিয়ে কাটতে গেলে এই জায়গাটা উঁচু হয়ে যাবে, নিচু হয়ে যাবে এবং ফিনিশিং থাকবে না। এবং এখানে আমাদের মাদারবোর্ডের কোনো ধরনের প্রিন্ট ড্যামেজ হয়নি। আরও একটা আপনাদেরকে দেখায়, আমরা উপরের প্যানেলটাকে তুলে ফেলবো। দেখুন আমাদের এখানে পুরো কার্যক্রমটা আমরা সমাধান করেছি। এখান থেকে কোনো কিছু ড্যামেজ হয়নি এখনো পর্যন্ত। এখানে দেখুন নিচের কোনো কালার প্রিন্ট উঠে যায়নি এবং আমি এখানে কিছুটা প্রোটেকশন সেভ রেখেছি, কারণ এখানে আমার যাওয়ার প্রয়োজন নেই। এবং এখান থেকে কেটেছি, এখান থেকে কেটেছি, পুরো আমাদের প্যানেলটা সেভ আছে। কিন্তু এটা যদি আমি কাটিং প্লাস দিয়ে কাটতে চাইতাম তাহলে আমাদের এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হতো, পুরো প্যানেলটাকে আমাকে উঠাতে হতো। এভাবে অনেক সময় আমরা আমাদের এই ধরনের যে প্যানেলগুলো আছে এগুলোকে আমরা আংশিকভাবে কেটে তারপরে এটাকে আমরা সাইজ করে আমরা আমাদের কার্যক্রম সমাধান করতে পারি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কাজ করার জন্য একটা ব্যালেন্সের প্রয়োজন আছে এবং একটা নির্দিষ্ট টিউটোরিয়াল আমি নিয়ে আসবো, যে টিউটোরিয়ালের মাধ্যমে কাজটি করতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তবে কাজ না বুঝে যদি আমাদের হাতে ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এখন আসি আমাদের এই বিটগুলো দিয়ে আমরা কি করতে পারি। পলিশ পেন দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে আমাদের এই পলিশ পেন কাজে লাগে। তবে এখন আমরা আইসি ড্রিলের ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে আইসি ড্রিলের জন্য আমাদের এটা কতটুকু কাজ করছে, ভালো কাজ করছে কিনা। তো এখানে আমরা বিভিন্ন সাইজের বিট দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটাকে খুলবো, পাওয়ার আপ। আমরা এখানে আইসি দেখতে পাচ্ছি, এই আইসিটি আমি ঘষবো। ঘষার জন্য আমরা একটু ধরি আমাদের ড্রিলটা কেমন কাজ করছে একটু বোঝার জন্য।
হয়তো বোঝানোর চেষ্টা করেছি আমরা ড্রিলের পাওয়ারটাকে, এবং খুব অল্প সময়ে দেখুন আমাদের আইসি একবারে পুরোপুরিভাবে গ্রাউন্ডের কাছাকাছি চলে গেছে। যদিওবা এই কাজটি দেখানোর বিষয়টা ছিল যে আমাদের পলিশ পেনটা কতটুকু পাওয়ারফুল আছে সে বিষয়টি দেখানোর জন্য। তবে আমরা যখন নির্দিষ্ট একটা সেকশন আইসি ড্রিল করব সেখান থেকে লাইন বের করার জন্য লাইক হচ্ছে ইউএফএস যেসব আইএসপিগুলো আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আরও সেফলি কাজ করতে হবে। এই হচ্ছে পলিশ পেনের প্রাথমিক কিছু আমাদের কার্যক্রম দেখানোর চেষ্টা করেছি। আর আমার কাছে এই রেটটাও খুব মার্জিন ছিল, একেবারে কম দামের মধ্যে, এবং এটা আমি কালেকশন করেছি নিউ মোবাইল গ্যালারি রাজশাহী থেকে। আপনারা চাইলে নিউ মোবাইল গ্যালারি থেকে এই পেনটা সংগ্রহ করতে পারেন, এবং এটার আরেক ধরনের কাজ আছে, সেই কাজটি আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করি সকলেই ভালো থাকবেন এবং পেন পলিশ আমাদের কতটুকু কাজে আসবে সে বিষয়ে অবশ্যই বুঝতে সক্ষম হয়েছেন। ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করার জন্য অনুরোধ করব, আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।